স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আমনের ভরা মৌসুমে উত্তরের জেলা নওগাঁয় বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তায় সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা, বস্তা প্রতি মোটা চালে বেড়েছে 150 থেকে 200 টাকা, আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে চালের দাম। ফলে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার প্রণোদনা না দিলে খাদ্য গুদামে চাল সরবরাহ করা সম্ভব না বলছেন মিল মালিকরা। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে, বাড়বে রেস্তোরাঁয় খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় সকল ছাত্র সংগঠনই। তবে কেউ এখনই নির্বাচন চায়, অনেকে চায় গঠনতন্ত্র সহ বেশ কিছু বিষয়ে সংস্কারের পর। বেশ কিছু ছাত্র সংগঠন চায় ডাকসুতে সভাপতি হিসেবে পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা। তবে শুধু নামে নয়, প্রকৃতপক্ষে কার্যকর ডাকসু চায় ছাত্র সংগঠনগুলো। চাওয়া নির্বাচনের ধারাবাহিকতাও। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর। ওই সময়ে এই নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি ডাকসু। আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও নতুন করে আলোচনায় এসেছে এই নির্বাচন প্রসঙ্গ। এরই মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ডাকসু নির্বাচনের জন্য সঠিক সময় এখনই। আমরা চাই দ্রুত রূপরেখা ঘোষণা দেওয়া হোক, একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হোক। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, সেখানকার শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের প্রতিনিধি হন হচ্ছেন শিক্ষার্থীদের থেকে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে প্রেসিডেন্ট, তিনি হন আমাদের বিসি। ওয়ান কাইন্ড একটা কুক্ষিগত রাখাটাকে সেখানে সিস্টেমটা তৈরি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির মনে করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে, তবে তার আগে গঠনতন্ত্রের সংস্কার দরকার। সংস্কারের জন্য আমি মনে করি না যে এত বেশি সময় লাগবে যে ডাকসু ফেব্রুয়ারি পরে চলে যাবে। আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এখানে সুপ্রিম অথরিটি সভাপতি হিসেবে তিনি চাইলেও এই সংসদ ভেঙেও দিতে পারে, এই ধরনের কনস্টিটিউশনে আছে। তো আমরা চাচ্ছি এটা একটু সংস্কার হওয়ার দরকার, একটু পাওয়ার ব্যালেন্স হওয়ার দরকার। জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে গঠনতন্ত্র সংস্কারের আগে ডাকসু নির্বাচন হলে একনায়কতন্ত্র কমবে না। আমরা আসলে দ্রুততার বিষয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না, কোনো আলটিমেটাম দিতে চাই না। সবার মতামতের ভিত্তিতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সংস্কার করার যে উদ্যোগ অলরেডি নিয়েছে সেটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমরা এটাতে সর্বোচ্চ সহযোগিতা করছি। আসলেই এই গঠনতন্ত্রকে অনেকটাই সংস্কারের আওতায় আনতে হবে। ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি আরও কিছু বিষয়ে পদক্ষেপ চায় বামধারার ছাত্র সংগঠনগুলো। আপনার মব কালচার দূর না করে ছাত্রলীগের কিভাবে রিকনসিলিয়েশন এবং রিডেমশন হবে তার প্রক্রিয়া নির্ধারণ না করে, এবং আপনার যে আওয়ামী লীগের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে নতুন সিন্ডিকেট না করে আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন দেওয়ার যে চেষ্টা সেটা ফলপ্রসূ হবে না। ডাকসুর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি, এই প্রয়োজনীয় সংস্কারগুলি করার পরে আমরা ডাকসু চাই। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করব যে সেটা ২০১৯ সালের একটা যেমন একটা পাতানো ডাকসু ছিল, তো অনুরূপ একটা ডাকসু, অনুরূপ ডাকসু আমরা চাই না। তবে যেভাবেই হোক একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং পরে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকায় দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশান লেক পার্কে বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন চলছে। সেখানে কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা। চলে যাচ্ছে সেখানে।
ঘটনাতে দেখা যাচ্ছে যে কিছু মানুষ হামলা করছে, বন্ধ করে দিচ্ছে, এ সম্পর্কে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? দেখেন, গতকালকে আমাদের সরকার পরিষ্কার হয়ে বলেছে আমাদের প্রেস কনফারেন্সে যে মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। আর আমরা আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, কোনো মাসে 52, 70, 75। বাউলদের প্রসঙ্গে স্পেসিফিক্যালি আমি বলতে পারি এই মাসে 12টা সাধুমেলা ছিল, আমরা আগামী মাসে এটা দ্বিগুণ করেছি, আগামী মাসে 24টা সাধুমেলা হবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগে, এছাড়া প্রাইভেট উদ্যোগে হতেই থাকবে। ফলে শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আই থিঙ্ক আই কুড মেক মাই পয়েন্ট ক্লিয়ার। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত টিপু 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে টিপু, ইফতেখার ও একজন নারী কক্সবাজারের একটি হোটেলে উঠেছিলেন। রাতে হোটেল সিগারের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়েছে। তিনিও খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পৌষের হাড় কাঁপানো শীত দেশ জুড়ে। উত্তরের জেলাগুলোতে শুরু হচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। নাকাল জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। পঞ্চগড়ে গেল কয়েকদিনে উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোর 6টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতেও জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেকেই। রাজশাহীতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। থার্মোমিটারের পারদ নেমেছে 8.5 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় চিত্রনায়িকা নিপুণকে ফেরত পাঠানো হয়েছে। বাতিল করা হয়েছে তার লন্ডন যাত্রা। সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত দেওয়া হয়। নিপুণ আক্তার আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তিনি। 2006 সালে FI মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রিকশাওয়ালার প্রেম, চাঁদের মতো বউ ও বস নাম্বার 1। দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 5 জন ও প্যালিসেডস অঞ্চলে 2 জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম অঞ্চলের একটি পাহাড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। তীব্র বাতাসে দাবানলটি দ্রুতই ছড়িয়ে পড়ছে এমনটি জানিয়ে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এছাড়া ভেন্তুরা প্রদেশে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি। আগুন নেভাতে 60টিরও বেশি ফায়ার কোম্পানিকে ভেন্তুয়ার পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।